আল্লাহ পাকের নবী জানিয়েছেন যাকা তামাল ঈমান। আল্লাহর হাবিব জানিয়েছেন ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই মানুষটাই অনুভব করেছে। আমার দিকে মন দেন। আমরা যেন বললাম ঈমানের মজা কে কে অনুভব করেছেন? তো রাসূল জবাব দিয়ে বললেন, পরপর তিনটে কথা বললেন। প্রথম কথা মার রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন তো, আরেকটু মন খুলে বলেন। ঈমানের মজা পাওয়ার পরপর তিনটে অপশন, তিনটেই লাগবে। এবং কোনটাকে যদি আপনি ইনভ্যালিড ভাবেন তো আল্লাহর কাছেও ঈমান ইনভ্যালিড হয়ে যাবে। এক, মার রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে মানুষটি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন না। যিনি এই পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনেও নিয়েছেন, খুশি প্রকাশ করেছেন, সন্তুষ্ট হয়েছেন, মনের কাছে বিরাট আনন্দিত এই মর্মে যে আল্লাহ আমার রব। এই কথাটা কতটা ভাইটাল তো আপনারা ওজন করতেছেন না হয়তো। আমি রাত্রেবেলা বাঁশঝাড়ি গ্রামে ওয়াজ করছি। হায়াত, মৌত, জীবন, মরণ, হাসি, কান্না সব কার কুদরতি কবজায়? হাসি, কান্না, বাঁচা, মরা, সুখ, দুঃখ সব প্রাকৃতিক বিষয়। আচ্ছা, যদি তাদের কথা আমরা ধরেও নেই যে তাদের কথা ঠিক আছে, তো একটা প্রশ্ন তো থেকেই যায় যে প্রকৃতিকে সৃষ্টি করেছেন কে? বলবেন তো? প্রকৃতিরও তো একজন স্রষ্টা দরকার। আসলে সাদামাটা বাংলায় যেটাকে প্রকৃতি বলে, কোরআনের ভাষায় ওইটাকে বলে সুন্নাতুল্লাহ। যেটা আমার ক্যালকুলেশন আছে, যেটা আপনারা বলেন প্রাকৃতিক বিষয়, কোরআনের পরিভাষায় ওইটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহর বাংলা হলো আল্লাহ পাকের বেঁধে দেওয়া নিয়ম নীতি। এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। যেমন সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে,
আর মানুষ দেখে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। এটা অ্যাকচুয়াল প্রাকৃতিক বিষয় নয়। আর যদি বলি প্রাকৃতিক বিষয়, তবুও এই প্রকৃতিটা যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। তাহলে আমার কথা বুঝবেন। যদি কিছু জ্ঞান জোগাড়ে নিয়ে বসে থাকেন তাহলে আমার কথা বুঝবেন। নদীতে কখনো জোয়ার আর কখনো ভাটা, কখনো নদীর কিনারায় পানি কানায় কানায় কখনো ছাপিয়ে যায়, আবার কখনো ওই নদীর পানি একদম তলানিতে পড়ে যায়। এই ভরা কোটাল মরা কোটাল সবই আমার আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। কোরআনের ভাষায় যেটাকে বলে, আবার বলছি, সুন্নাতুল্লাহ। আমরা যে অক্সিজেনটা পাই গাছের কাছ থেকে, পৃথিবীতে যেদিন গাছ না বাঁচবে মানুষ অক্সিজেন পাবে না। অক্সিজেন না পেয়ে মানুষ মারা যাবে। তাই পৃথিবীতে মানুষ যতদিন আছে গাছ ততদিন আছে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এবারে এই বেঁধে দেওয়া নিয়ম নীতির বাইরে যদি কোনো কিছু ঘটাতে হয়, সেইটাকে আরবিতে বলে কুদরাতুল্লাহ। আমি যদি এই দুটো কথা এখন বোঝাতে যাই, সুন্নাতুল্লাহ আর কুদরাতুল্লাহ, এই দুটো জিনিস যদি আপনাকে এখন বোঝাতে যাই, তো এই দুটো কথা বোঝাতে বোঝাতে আমার সময় শেষ হয়ে যাবে। একটা হলো আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি, আর একটা আমার আল্লাহর কুদরত। দেখেন, খুব সহজ কথায় বুঝে যাবেন। ছুরির কাজ কি বলেন? বলেন বলেন, সবাই বলেন। কোন জিনিসকে কেটে দেওয়া। ছুরির ভিতরে আল্লাহ ওই বৈশিষ্ট্যটা দিয়েছেন। বিষ পয়জন, বিষের ভিতরে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছেন। দেননি? কেউ যদি বিষ খায় কি হবে? যদি বলেন বেশ। তো কখনো যদি দেখেন যে ছুরি তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে, বিষ তার বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলেছে, তো আপনি ভাববেন যে এখানে আল্লাহর কুদরত কাজ করছে। আমি বোধহয় এখনো আপনাদের বোঝাতে পারিনি। কখনো যদি দেখেন যে আগুন পুড়িয়ে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ছুরি কেটে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, বিষ মেরে ফেলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাহলে আলটিমেটলি আপনাকে বুঝতে হবে যে এখানে আল্লাহর কুদরত কাজ করছে। আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি আর কাজ করছে না। এটা কখনো কখনো ঘটে। ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম খুব জোর ছুরি চালাচ্ছেন, ছুরি কাটে না কেন? কিছু বলবেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম তো ছুরি চালাচ্ছেন বেটা ইসমাইলের গলায়, ছুরি ইসমাইলের চামড়া কাটে না কেন? ছুরির কাজই তো কেটে দেওয়া, আজকে কাটে না কেন? কেন শক্তি হারিয়েছে? এখন আল্লাহর আলাদা ছুরির উপরে আল্লাহর আলাদা ফরমান আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আছেন, আল্লাহ শুধু আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যা। আগুনের কাজ কি? জোরে বলেন। পুড়িয়ে, আগুন পোড়ালো না কেন?
এই ফরমানটা কার? তাহলে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি কিন্তু আগুনে হাত দিলে পুড়ে যাওয়া, আগুন কারের গায়ে লাগিয়ে দিলে পুড়ে যাওয়া। বাট যদি কখনো না পড়ে তাহলে আপনাকে বুঝতে হবে ওটা কুদরতুল্লাহ। ছুরির কাজ কেটে দেওয়া, ছুরি যদি কখনো দেখেন ওই কাজ আর করিনি, আপনি বুঝবেন এটা আল্লাহর কুদরত। অনেক সময় দেখবেন বিরাট বড় অ্যাক্সিডেন্ট, অথচ যে ছেলেটা বাইক চালাচ্ছিল ওর কিচ্ছু হয়নি। সবাই স্পটে দাঁড়িয়ে ভাবছে, অ্যাক্সিডেন্টের যে স্পটে দাঁড়িয়ে ভাবছে যে ছেলেটা যেভাবে অ্যাক্সিডেন্ট করেছিল ওর বাঁচবার কোনো রাস্তা, জোরে বলেন, এরপরেও বেঁচে গেল। সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এখানেও আল্লাহর কুদরত কাজ করেছে। আমি আরো ব্যাখ্যা করলে আরো করতে পারবো, বাট আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা এই জায়গাতে নয়। হায়াত, মউত, হাসি, কান্না, সুখ, দুঃখ সব কার কুদরতি কবজায়? এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি আন সুস্থ আছি, আপনি আন সুস্থ আছেন, হতে পারে আল্লাহ চাইলে আমরা যখন তখন লাশে পরিণত হব, আমাদের নাম ধরে আর কেউ ডাকবে না, কেউ আমার বাড়িতে যে রজব আলী সাহেব বলবে না। আমি আজকে যদি মারা যাই, কালকে বাঁশবাড়ির লোক আমার জানাজা পড়তে যাবে, কেউ হুজুরও বলবে না, রজব আলী সাহেবও বলবে না, যে সবাই বলবে বলেন বলেন লাশ কই? কোরআনে আল্লাহ এসব কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ বলেন তিনি তো তোমাদের সেই রব যিনি যিনি বা যার কুদরতি কবজায় তোমাদের হায়াত এবং তোমাদের মউত, তিনি তোমাদের মৃত্যু দেন, তিনি আবার তোমাদের জীবন দান করেন। আরেকটু মন খুলে বলো। আবার বলেছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন 27 পারা সূরা নাজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তোমাদেরকে হাসান, আবার তিনি তোমাদেরকে কাঁদান। তিনি তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য দান করেন, আবার জীবনের কঠিন যে মুহূর্তগুলো, কঠিন যে সময়গুলো নেমে আসে, এ সময়গুলো তিনি তোমাদের উপরে চাপিয়ে দেন। এই জন্যে ইমানদার বিপদের দিনে ডিসব্যালেন্স হয় না তো? ইমানদার বিপদের দিনে ভেঙে পড়ে না তো? ইমানদার বিপদের দিনে শীতে হারা হয়ে পড়ে না তো? কি হয় ইমানদারের কন্ডিশন? আল্লাহ ওটাও কোরআনে বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বললেন না তো? আরেকটু মন খুলে। ইমানদার দিশাহারা হয়ে পড়ে না, দিশাহারা হয়ে যায় না যে আমার আর কোন রাস্তা নেই। আরো শুনবেন রাসূলুল্লাহ একটু চিন্তাগ্রস্ত হলে, আল্লাহর হাবিব একটু চিন্তিত হয়ে পড়লেই নামাজের মুসাল্লা নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন, সাজদা দিতেন,
আল্লাহর খুশির জন্য। আর একটু মন খুলে বলেন কেন? কেন? হাসি, কান্না, সুখ, দুঃখ, হায়াত, মৌত সব তার কুদরতি কবজায়। আমি কষ্টে আছি, আমার এই কষ্ট পৃথিবীর কোন মানুষ তো দূর করে দিতে পারে না। আমার এই কষ্ট দূর করে দিতে পারেন শুধু, পারেন কেবলমাত্র বলুন আমার রব। আমার আমি যে কথাটা বলতে এত কথা আপনাকে শোনালাম, সেটা হলো টুক করে ধরুন আমি বা আপনি মরে গেলাম, তা যদি ইচ্ছা তো সবই আল্লাহর, রাত্রেই যদি কারোর মৌত হয়, লেখা থাকলে পাল্টাবে না। কারোর যদি মৌত লেখা থাকে না, আমি এরকম অজ করতে করতে দেখেছি মানুষ মরে যেতে। এই বসে অজ শুনছে তো, শুনতে শুনতে এই জায়গাটা এরকম ভাবে খুব কষ্ট চেপে ধরে, ওখান থেকে তুলে বাইরে নিয়ে যেতে যেতে মরে গেছে। কি বুঝতেছেন? তাও বলছে কি জানেন, ওই যে হুজুর যে লোক এই মারা গেছে এ লোকের বাড়ি এখানে না, এ লোক মেয়ে বেঁধেছে, মানে মরণ এখানে লেগেছে। ছাড়ুন, তা মরে যাবার পরই আমাদের জায়গা কোথায় বলুন বলুন? মানুষ যতই কান্না কাটা করুক, যতই চোখের পানি ফেলুক, এরপরেও তো কাফনটা পড়াবে, এরপরেও তো গোসলটা দেবে, কাফনটা পরাবে, জানাজাটা হবে, লাশের দাফনটা না রেখে দেবে। জোরে বলেন হবে। কবরে দিল, যা যা নিয়ম আছে तमाम নিয়ম পালন করলো, রসুলের সুন্নতি তরিকা অনুযায়ী দাফন করে সবাই চলে এলো। রসুলের হাদিস অনুযায়ী দুই ফেরেশতা কবরে ঢুকে গেল। 3 কোশ্চেন। কয় কোশ্চেন বলে ফেলুন? প্রথম কোশ্চেন কি সবাই বলুন? এই তো বলতেছেন, তা আবার আটকে যাচ্ছেন, কে জানি ভাবতেছেন ভুল টুল হয় কিনা। আরে এখানে ভুল হওয়ার কি আছে? তোমার রব কে? মার রব্বুকা, কে 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 তোমার রব? বলে ফেলুন, উত্তর কি হবে? আওয়াজ খুব ভালো হয়নি। অ্যান্সার হবে, রাইট অ্যান্সার আপনাদের, আল্লাহু রাব্বি। আল্লাহু, দেখুন তো আমি এবারে যে হাদিসটা পড়ছিলাম, সেই হাদিসটার সাথে এই জায়গাটার কোনো সামঞ্জস্যতা আছে না নেই? আল্লাহ পাকের নবী জানিয়েছেন যাকাতামাল ঈমানে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই মানুষটাই অনুভব করেছেন, ওই মানুষটাই ঈমানের মজা পেয়েছেন। আমরা যেন বললাম ঈমানের মজা কে কে অনুভব করেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা। রাসূলুল্লাহ বললেন, দুনিয়ায় যে মানুষটি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে, ঈমানের মজা, ঈমানের স্বাদ এই মানুষটার নসিবেই উঠেছে। দুনিয়ায় যে মানুষটা আল্লাহকে
রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন, বুক ফুঁকে বলতে পেরেছেন আল্লাহ আমার রব, আর আমার রবই আমার সব। ও বাবাজিরা ভাইরা, এই মানুষটা মরে যাওয়ার পরে বাঁশবাড়ি কিংবা নারায়ণপুরের লোকেরা এই মানুষটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করে সুন্নতি তরিকায় দাফন করে কবরের ভিতরে রেখে চলে আসবে। আল্লাহর দুইজন ফেরেশতা এসে যেইরা জিজ্ঞাসা করবেন মার রব্বুকা, কে 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 তোমার রব, আল্লাহর এই বান্দা অথবা বান্দি হাসতে হাসতে জবাব দিবেন আল্লাহু রাব্বি। এবার বুঝতে অসুবিধা হয়? যদি মনে করেন যে এক ধাপেই সব বুঝে ফেলবেন, ছাদে উঠতে গেলে এক ধাপ দিলে হয় না, অনেকগুলো ধাপ মেরে মেরে তারপর চলুন। এবার যে আয়াতটা শুরুতে পড়েছিল ওই আয়াতটা মোটেই বুঝতে পারেননি, দেখি এবার বোঝাতে পারি কি। হাদিসটা এই পর্যন্ত থাক, এখনো দুটো কথা আছে এই হাদিসের। আল্লাহকে রব হিসাবে পেয়ে যিনি খুশি তিনি ইমানের মজা পেয়েছেন। তবে এরপরে এখনো দুটো কথা আছে, ওই দুটো কথা পরে বলছি। কোরআনুল কারীমের যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আয়াতটা এবার পড়ে দেখি আপনাদের বোঝাতে পারি কি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, পৃথিবীতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, ওরা কবরে যে কবরের ওই দুই ফেরেশতার কোশ্চেনের অ্যান্সার দিতে যতই মুখস্থ করে যাক পারবে না। মুখস্থ কোন বিদ্যা এখানে, জোরে বলেন। আল্লাহ কোরআনে ওই কথাটাই বলতেছেন, পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব। রব শব্দটা আল্লাহর কাছে খুব প্রিয় না? আরে হ্যাঁ না বলবেন তো, প্রিয় কিনা এটা তো আপনারা তো বুঝতে পারতেছেন না। তা বুঝে নেন সহজ কথায়, আমরা যত দোয়া করি প্রত্যেক দোয়ার শুরুতে দেখবেন রব রব শব্দের ব্যবহার আছে। একদম সচরাচর আপনারা যে দোয়াগুলো করেন, মানে যে দোয়াগুলো সর্বজন কি বলবো, যে দোয়াগুলো সর্বজনের কাছে সহজ, একটা দোয়া বলি রব্বানা আতিনা, বাকিটা আপনারা বলেন। শুরুতে রব্বানা, হে আমাদের রব, মানে আল্লাহকে কেউ রব বলে ডাকলে আল্লাহ খুব খুব খুশি হয়। আরো কমন একটা দোয়া সবার কাছে সহজ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো খুব ছোট্ট একটা দোয়া বাবা মায়ের জন্য মহান আল্লাহ জানিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যত দোয়া আছে সব দোয়ার শুরুতে এই রব শব্দের ব্যবহার এই জন্য হয়েছে যে বান্দায় আল্লাহকে রব বলে ডাকলে আল্লাহ খুব
আমার কথা কি শুনছেন? আমি যদি কোন নবী কি দোয়া করেছিলেন আপনাদের কাছে তুলে ধরি, সেখানেও দেখবেন নবীরা পর্যন্ত দোয়া করার আগে আল্লাহকে রব বলে ডাকতেছেন। নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে রব বলে ডেকে আল্লাহর কাছে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রব বলে ডেকে দোয়া চাইছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আদম আলাইহিস সালাম তো আল্লাহকে রব বলে ডাকতেছিলেন আর বলতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্যাটস মিন রব বলে আল্লাহকে ডাকলে আমার আল্লাহ খুব, সবাই বলেন। তা কোরআনের আয়াতে তো ওইটা, আপনাদের কি ঘুম ঘুম পাচ্ছে করি নাকি? হ্যাঁ, আমি এই এতটা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে এমন কিছু কথা বলছি যেই কথাগুলো আপনাদের কাজে লাগে। নূহ আলাইহিস সালাম আল্লাহর ডাকতেছেন, ওয়াকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি, ওয়াকালা নূহুর রব্বি। নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, আল্লাহ বলতেছেন আমার নূহ আমারে ডাকতেছেন। কিভাবে ডাকতেছেন? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সব নবীরা বান্দা যদি বাঁচতে চাও রবের সাথে সম্পর্ক তৈরি করো। সম্পর্ক কার সাথে? রব রব রব। আমি কোরআনের আয়াত পড়লে তাই দাঁড়াবে। সূরা বাকারা থেকে একটা আয়াত পড়ি। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মনুষ্য সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য ইবাদত করো। আর একটু মন খুলে বলেন, আজকে যদি আমি মরে যাই কালকে কবরে রেখে আসবে, আমি কি জবাব দেবো? আর আপনি যদি আজকে মারা যান কালকে আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে। বাকি কবর জগতের খবর নিয়ে আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমার আলোচনা আজকে ওই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের উপরে আর রাসূলের ওই হাদিসটার উপরে, যে হাদিসটা একটু আগে আপনাদের শোনাচ্ছিলাম, ঈমানের মজা তিনি পেয়েছেন যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। আর একটু মন খুলে, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি কি না? আপনারা বড় আস্তে বলতেছেন। সবাই আমরা কি খুশি আছি? আছি যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, রবের দেওয়া নিয়ম কানুন গুলো তখন মেনে নেবে। আমি বোঝাতে পারি পরের কথাটা কি বোঝাতে পারলাম? রব মানে কি না? রব মানে আল্লাহ। রবের একটা মানে আছে। রব্বুন মানে হলো, সূরা ফাতিহা পড়ে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর।
আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর গুণাবলী কি? মহান আল্লাহ বললেন তার অনেক অনেক গুণাবলী রয়েছে। আমরা যেন বললাম, যেমন মহান আল্লাহ একটা গুণাবলী বয়ান দিতে যে বললেন, প্রথম আয়াতেই একটা গুণাবলীর উল্লেখ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। तमाम প্রশংসা সেই আল্লাহর যিনি রব্বুল আলামিন। আর একটু মন খুলে বলেন, তার পরিচয় কি? আরে প্রশংসা সব সেই আল্লাহর যিনি রব্বুল, মানে জানি না বলি তো সমস্যা। এর মানে হলো, হয়তো আমি কেসা কাহিনী বা কোনো ঘটনা টটনা বললে দুই একজন এই যাওয়াজ করছি এর চাইতে আরো বেশি সন্তুষ্ট হতে পারতেন, বাট তাতে আপনার দিন ইমানের জায়গা, সহি আকীদার জায়গা, বিশুদ্ধ বিশ্বাসের জায়গা কখনোই পরিপক্ক হবে না, কংক্রিট হবে না। তাই আমি চেষ্টা করছি এই কথাগুলো আপনাদেরকে শোনানো। নাইলে অন্যরা যদি কেসা কাহিনী 2 ঘন্টা বলতে পারে, আমি কেন পারবো না? সহজে বলে দেব। হাজিরিনে মজলিস, রব্বুল আলামিনের মর্ম হলো যিনি জগৎ সমূহের লালন পালনকারী। আর একটু মন খুলে, এক জগৎ না বহু জগৎ? আরে ভাই সাহেব, জগৎ সমূহ বলতে কি এক জগৎ না বহু জগৎ? আমরা এই এক জগতে বাস করি। ইমাম কুরতুবী বলেছেন যে এই রকম জগৎ আছে আরো 1000-এর বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এই জগতে বাস করে দুটো খাবার জন্য, তাই হালালের হারাম, হারামের হালাল, এখানকার পানি ওখানে, ওখানকার পানি ওখানে। বাকি এই রকম আরো 1000-এর বেশি জগৎ আছে, তাদেরকে লালন পালন করে কে? হে মুসলিম, হে ইমানদার, হে আল্লাহওয়ালা, তুমি তো কালেমা পড়েছো, তুমি তো ঈমান এনেছো, তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে ওই ঈমানের মজা পাওয়ার জন্য যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে রবের প্রতি ঈমান এনেছো, রবের যে রুবুবিয়্যাতের প্রতি ঈমান এনেছো, তুমি তোমার সেই রবের রুবুবিয়্যাতের উপরে নির্ভরশীল হয়ে যাও যে সবাইকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, আমি এক মুঠো খাবার জন্য খুব ছটফট না করলেও, হারামের রাস্তা না ধরলেও, সেই আল্লাহ আমাকেও খাওয়াতে। পাখিরা কি কাজ করে? আমরা তো কেউ ইট কাটি, কেউ ইট ভাটায় ইট কাটি, কেউ টপ দেই, কেউ ভ্যান টানি, আর কেউ সেই ইট ভাটার কোম্পানি, কেউ চাষ করি জি, আর কেউ বা মাঠের জমিতে জন দেই, শ্রমজীবী। আমরা তো কিছু না কিছু করি, এর মাধ্যমে আল্লাহ আমাদের রিজিকটা দেয়। বলুন পাখিরা কি করে? কিছু বলে, কিছু করে, কিছু করে? ওদের খাওয়ায় কে? কিভাবে খাওয়ায় রাসূল সেটাও বলেছেন। নবীজি বলেন, আমি বললে বক্তব্যের অংশ আরো বাড়বে। আল্লাহ পাক নবী জানিয়েছেন, লাবান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ঘুম
পাচ্ছে না তো? তাহলে হাদিসটা মন দিয়ে শোনেন। নবীজি বলেন, লামান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ঈমানদারের ভরসা কার উপর থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর উপরে। কেন থাকবে? ঈমানের 5টা গুণ। ঈমানের কয় গুণ? 5 গুণ। কোথায় আছে? সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পড়ে দেখবেন, এই 5টা গুণ পেয়ে যাবেন। আমরা সবাই ঈমানদার, কিন্তু গুণ আছে কিনা এইটা তো কোরআন দিয়ে যাচাই করতে হবে। ঈমানের গুণ ভিতরে জায়গা পেয়েছে না পায়নি, এইটা তো কোরআন আর হাদিস দিয়ে যাচাই করতে হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি 5টা সব একদিনে বলে ফেলতে পারবো না, কারণ ওদিকে আমার বহু কথা বলতে হবে এখনো। যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ব্যাখ্যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ইযা ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, সূরা আনফালের আয়াত নম্বর 2, এই 2 নম্বর আয়াতে ঈমানদারের 3টে গুণ আছে। প্রথম গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মহান আল্লাহ জানিয়েছেন ঈমানওয়ালাদের কাছে যখন আল্লাহর জিকির হয়, আমি জিকিরের ব্যাখ্যা দেব না, দেওয়ার সময়ও পাবো না, শুধু মৌলিক কথাটা বলবো। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারের কাছে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের অন্তরে তখন কম্পন শুরু হয়। আর একটু মন খুলে বলেন, কি হয়? কার অন্তরে হয়? কখন হয়? যখন ঈমানদারের কাছে, ঈমানদারের নিকটে আল্লাহর জিকির হয়। আমি জিকিরের ব্যাখ্যা করছি না, এটা ঈমানদারের প্রথম গুণ। ঈমানদারের দ্বিতীয় গুণ হলো, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানওয়ালা, ঈমানওয়ালী নারী আর পুরুষের কাছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যাদাতুহুম ঈমানা, ঈমানওয়ালা মানুষের ঈমানের আলো আরো বেড়ে যায়। আর একটু মন খুলে বলেন, তাহলে প্রথমটা কি হয়? আল্লাহর জিকির হলে ঈমানদারের অন্তরে কাঁপ চড়ে যায়। কি চড়ে যায়? জোরে বলেন, কি চড়ে যায়? 2, ঈমানদারের কাছে কোরআন তেলাওয়াত হলে ঈমানদারের ঈমানের আলো আরো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানদারের ঈমানের ওই আলো হাসরের ময়দানে তাদের সামনে পিছনে চমকাতে থাকবে। আর একটু মন খুলে, আর ঈমানদাররা কি বলবে জানেন? ঈমানদাররা বলবে রব্বানা তুমিন লানা নূরানা, ও রব্বুল আলামিন আপনি আপনার ঈমান, ও রব্বুল আলামিন ঈমানের কারণে আপনি যে আলোটা আমাদেরকে দান করেছেন আল্লাহ, ওই আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওরা বলবে রব্বানা তুমিন লানা নূরানা, আল্লাহ ঈমানের যে আলোটা দিয়েছে, এই ঈমানের আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওগফির লানা, আর আল্লাহ আপনি আমাদের
সবাইকে ক্ষমা করে দিন। ইমানদারকে আল্লাহ সেদিন ইমানের যে আলোটা দিবেন, ওই আলো ইমানদাররা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাই আমার আল্লাহ বলেন ইমানদারের দ্বিতীয় গুণ হলো, ইমানদারের কাছে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, ইমানদারের ইমানের নূর, ইমানের আলো, ইমানের জ্যোতি, ইমানের লাইট আরো বেড়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম আল্লাহ ইমানদারের 3 নম্বর গুণটা কি আপনি শোনাবেন? মহান আল্লাহ বললেন শোনো তবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,